फ्लावर्स वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे क्लासे कराबो क्लास 6 लेसन 1 पार्ट 3। चलो शुरू करा जाक। A few months after that evening, news came that a neighboring king has declared war. তার কিছু মাস পরে একদিন সন্ধ্যাবেলা জানা গেল যে প্রতিবেশী রাজা একটি যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা সবাই মিলে রাজসভায় জড়ো হয়েছে। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। তুমি হলে আমাদের সেনা প্রধান। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার রাজ্যকে রক্ষা করবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার। ভোলেনাথ বাড়ি এলো মনে খুব দুঃখজনক নিয়ে। I don't even know how to ride horse, he told his wife helplessly. সে তার বউকে খুব হতাশ হয়ে বলল, অসহায়ভাবে বলল, আমি তো এমনকি জানিও না যে কিভাবে ঘোড়ায় চড়তে হয়। How will I defend our borders against 8,000 enemy soldiers? কিভাবে আমি আমাদের সীমানাকে বাঁচাবো এই 8,000 শত্রু সৈন্যদের থেকে। Don't worry, his wife said, I will tie you to the horse. তুমি চিন্তা করো না, তার বউ বলল। সে বলল যে আমি তোমাকে ঘোড়ার সাথে খুব শক্তভাবে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। তার পরের দিন রাজা ভোলেনাথের জন্য একটি সুন্দর স্ট্যালিয়ন মানে হচ্ছে একটি পুরুষ ঘোড়া পাঠিয়েছিল। ভোলেনাথ গট আপ গ্লাম্পলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। ভোলেনাথ তার উপরে ধরাম করে উঠে বসলো এবং উঠে বসে তার বউ তাকে সেই ঘোড়ার সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল টু দ্য টাইট রোপস। সে যে শক্ত করে বেঁধে দিয়েছিল সেই জিনিসটি ঘোড়া যেন পছন্দ হচ্ছিল না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইডলি। হঠাৎ করে ঘোড়াটি তার পেছনের পায়ে ভর দিয়ে সামনের পাখি উঁচু করে ধরল এবং পাগলের মতো জোরে দৌড়াতে লাগলো। ভোলেনাথ হ্যাং ডেসপারেটলি টু ইটস মেইন। ভোলেনাথ তার কেশর ধরে ঝুলতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেয়ার্ডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। সে হঠাৎ করে বুঝতে পারলো যে সেই যে ঘোড়াটি রয়েছে সেই ঘোড়াটি সোজা শত্রুর যে সেনা ছাউনি রয়েছে সেই দিকেই দৌড়াচ্ছে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়াটি কিছুমতেই দাঁড়াচ্ছিল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ হিজ ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার অন দ্য রোড। ভোলেনাথ দেখতে পেল যে একটি বড় গাছ যেটি তার ডাল ঝুলে রয়েছে রাস্তার উপর দিয়ে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি। যখন সেই ঘোড়াটি গাছের নিচে দিয়ে পাগলের মতো যাচ্ছিল, ভোলেনাথ রিচড আপ টু দ্য গ্র্যাপস অফ দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি। ভোলেনাথ হাত উঁচু করে সেই গাছের ডালটিকে ধরার চেষ্টা করলো যাতে সেই ঘোড়া থেকে নিজেকে ছাড়াতে পারে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড। কিন্তু সেই যে ডালটি ছিল তার হাতে ভেঙে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। সেই ঘোড়াটি তখন সেই শত্রু সেনা ছাউনির দিকে দৌড়ে গেল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু দ্য ফ্যান স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। তারপরে শত্রু সেনারা খুব অবাক হয়ে গেল যে একটি অদ্ভুত ধরনের বন্য মানুষ যেন একটি ঘোড়ার উপরে বাঁধা আছে এবং হাতে একটি ডাল নিয়ে দোলাতে দোলাতে উত্তেজিতভাবে দৌড়ে আসছে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম। শত্রু দলের সেনারা তাকে শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার। তারা প্রত্যেকেই ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফেন্ড আস। তারা ভেবেছিল যে নিশ্চয়ই কোনো মহান সেনা একা হাতে তাদের সাথে লড়াই করতে আসছে। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. তখন যে শত্রুরা ছিল সেই শত্রুরা ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো কোনো রকম যুদ্ধ না করেই। Soon the news of Bholenath's great victory spread. আস্তে আস্তে ভোলেনাথের জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his stallion by state all by himself against 8,000 enemy soldiers. চারিদিকে সবাই তাকে যেন অবাক হয়ে গেল যে সে শুধুমাত্র তার নিজের রাষ্ট্রকে বা নিজের রাজ্যকে কিভাবে একা হাতে 8,000 সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে আনলো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি। রাজা তাকে একটি সবার সামনে অনুষ্ঠানে পুরস্কৃত করলো। ভোলেনাথ বিকাম আ লেজেন্ড। ভোলেনাথ একটি কিংবদন্তিতে পরিণত হলো। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ। এই যে সমস্ত কিছু ঘটনাগুলি ঘটলো সেই ঘটনার মধ্যে একমাত্রই ছিল হচ্ছে এই ড্রিপ ড্রিপ।
The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. তখন যে শত্রুরা ছিল সেই শত্রুরা ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো কোনো রকম যুদ্ধ না করেই। Soon the news of Bholenath's great victory spread. আস্তে আস্তে ভোলেনাথের জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his stallion by state all by himself against 8,000 enemy soldiers. চারিদিকে সবাই তাকে যেন অবাক হয়ে গেল যে সে শুধুমাত্র তার নিজের রাষ্ট্রকে বা নিজের রাজ্যকে কিভাবে একা হাতে 8,000 সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে আনলো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি। রাজা তাকে একটি সবার সামনে অনুষ্ঠানে পুরস্কৃত করলো। ভোলেনাথ বিকাম আ লেজেন্ড। ভোলেনাথ একটি কিংবদন্তিতে পরিণত হলো। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ। এই যে সমস্ত কিছু ঘটনাগুলি ঘটলো সেই ঘটনার মধ্যে একমাত্রই ছিল হচ্ছে এই ড্রিপ ড্রিপ। আজকের পড়াটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।